নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর এখন কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? শুধু উপভোগ করারই জায়গা এটা, একটু উপভোগ করুন, একটু দেখুন। প্রপার্টি তো অনেক দেখেছেন, অনেক ফ্ল্যাট দেখেছেন, অনেক বাড়ি দেখেছেন, কিন্তু এত সুন্দর ন্যাচারাল একটা ওয়াটার বডি, পাশে এত গ্রিনারি, মানে বলতেই পারি প্রকৃতির মধ্যে একটা দারুণ বাসস্থান কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি নিউ ডোর প্রপার্টিজ থেকে। কি নেই, আধুনিকতার সঙ্গে প্রকৃতির একটা দারুণ মিশেল কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। যেমন আপনি সমস্ত রকম অ্যামিনিটিস, আধুনিক অ্যামিনিটিস আপনি যেমন পাবেন, তেমনি এরকম একটা ন্যাচারাল লেক এবং প্রপার্টির ঠিক মিডিলে রয়েছে এই লেক। আর ঠিক এরকম একটা ন্যাচারাল ওয়াটার বডির ডেকে দাঁড়িয়ে ইভিনিংয়ে বলুন বা মর্নিং ওয়াকের পরে এরকম জায়গায় দাঁড়িয়ে যদি একটু সময় আপনি স্পেন্ড করেন সকালবেলায়, তারপরে কিন্তু আপনার দিনটা একটা অসাধারণ হয়ে যাবে। মানে এই ধরনের প্রজেক্ট আপনারা ইউটিউব চ্যানেল থ্রুতে খুব কমই দেখে থাকবেন। তো এরকমই একটা প্রজেক্ট, লোকেশানটা নিয়ে কি বলবো, একটা অসাধারণ লোকেশান। কলকাতার সব থেকে পশ এরিয়াতে আমি দাঁড়িয়ে রয়েছি এখন। আমার পেছনে পুরো স্কাই লাইন আপনি দেখতে পাচ্ছেন। কলকাতার এই মুহূর্তে সব থেকে হাই রাইজ বিল্ডিংগুলো কিন্তু এখানেই পরপর করে আছে, এবং কি কি বিল্ডিং আছে, কি লোকেশান আছে, সবগুলোই বলবো আপনাদের। আর আমি দাঁড়িয়ে আছি এই অ্যাপার্টমেন্টের একদম ওপরে, ছাদে দাঁড়িয়ে রয়েছে। আর সমস্ত অ্যামিনিটিস যেমন আপনার নিচে আছে, তেমন ছাদেও কিছু কিছু অ্যামিনিটিস রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওপেন জিম যেটা আছে সেটা রয়েছে। আর সাইড দিয়ে দেখুন পকেট কিছু গার্ডেন করা রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে ফুলগুলো ফুটে আছে, এদিকে কিছু গাছ, আর সাইড দিয়ে যে প্ল্যান্টগুলো রয়েছে এই প্ল্যান্টগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে পুরো সাইড দিয়ে। এই দিকটাতেও একটা পকেট গার্ডেন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দিকে যদি আমি চলে যাই, এই সাইডটা দিয়ে যদি আমি সামনে এগিয়ে যাই, সামনেও রয়েছে একটা বিল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন একটা হাই রাইজ এই দিকটাতেও, যার নাম হচ্ছে সিদ্ধা স্কাই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সিদ্ধা স্কাই দাঁড়িয়ে রয়েছে আমার ডান দিকে। আর আমার বাঁ দিকে রয়েছে অ্যাটমসফিয়ার, তার ঠিক পাশেই আইটিসি সোনার। এই দিকে রয়েছে আপনার JW মেরিয়াট এবং মিলনমালা প্রাঙ্গণ। এগুলো সবগুলোই আপনাদেরকে লোকেশন ওয়াইজ আমি আবারও বলবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্যাডমিন্টন কোর্ট, এটা টেরেসে ব্যাডমিন্টন কোর্ট, এই অপশান কিন্তু এই প্রজেক্টে পাচ্ছেন। তো অপোজিট সাইডে একটু কাজ চলছে এখনও, তো এখানে একটা টার্ফ তৈরি হচ্ছে, ক্রিকেট এবং ফুটবল এখানে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই অ্যাপার্টমেন্টে যারা আছেন তারা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারে। আর ওপাশে কিন্তু আমি ওদিকেও প্রচুর গ্রিনারি কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো প্রজেক্টটা মানে এত সুন্দর গ্রিনারিতে ভরা আছে, এবং এই প্রজেক্টের মধ্যেই ন্যাচারাল ওয়াটার বডি যেমন রয়েছে, তেমন আশেপাশে প্রচুর ন্যাচারাল ওয়াটার বডি আছে। খুব সুন্দর একটা লোকেশান, যেমন ভালো সেটা যেমন ঠিক, তেমনি এই প্রজেক্টের মধ্যে এত গ্রিনারি দেওয়া রয়েছে, এত সবুজ এখানে রয়েছে, এই প্রজেক্ট কিন্তু আপনাদের ভালো লাগতে বাধ্য। অ্যামিনিটিস যেমন আপনি এই ছাদে দেখতে পাচ্ছেন, তেমনিভাবেই আপনি কিন্তু নিচেও অনেক অ্যামিনিটিস আছে, যেমন সুইমিং পুল থেকে আরম্ভ করে। এবং এই প্রজেক্টের সবথেকে যেটা থিম বলবো, মেন যে জিনিস, সেটা হচ্ছে মেন যে অ্যামিনিটিস বা যেটা বেস করে এই প্রজেক্টটা একসময় মার্কেটিং হয়েছিল, সেটা হচ্ছে এই প্রজেক্টের মধ্যে একটা ন্যাচারাল ওয়াটার বডি, একটা পন্ড কিন্তু এই প্রজেক্টের মধ্যেই রয়েছে। এবং এই প্রজেক্টটি কিন্তু একটা অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রজেক্ট। 2024-এ একটা অ্যাওয়ার্ড কিন্তু এই প্রজেক্ট পেয়েছিল। কি অ্যাওয়ার্ড পেয়েছিল সেটাও আপনাদের সঙ্গে কিন্তু আমি কন্টিনিউ আলোচনা করব, যখন সেগুলোও বলবো। তো কন্টিনিউ কিন্তু দেখতে থাকুন, মিস করবেন না। মিস করলেই কিন্তু আপনারা ইনফরমেশান আপনি মিস করে যাবেন। তো কন্টিনিউ দেখতে থাকুন। আমি এবার চলে যাব ফ্ল্যাটে 8th ফ্লোরে। তো চলে আসুন। আর একটা জিনিস বলে দিই, টোটাল প্রজেক্টের ল্যান্ড এরিয়া হচ্ছে 3.8 একর্স। 3.8 একর্স ল্যান্ডের ওপরে G+12-এর একটা প্রজেক্ট আছে, এবং এই প্রজেক্টের সঙ্গে এই যে অ্যাপার্টমেন্ট দেখাবো তার সঙ্গে আপনারা পার্কিংও কিন্তু পেয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা ইমিডিয়েট ফ্ল্যাটে যাই এবং ফ্ল্যাটটি ভিজিট করি। চলে আসুন। তো আমরা জাস্ট লিফট থেকে নামলাম 8th ফ্লোরে, ছিলাম ছাদে, ট্রেসে ছিলাম, আমরা চলে এলাম 8th ফ্লোরে। আর 8th ফ্লোরে এসেই যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন লবি এরিয়া, এই দিকে হচ্ছে কমন সিঁড়ি, আর পেয়ে যাচ্ছেন দুদিকে দুটো লিফট, আর এই হচ্ছে ফায়ার এক্সিট। আর প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে, 1, 2, 3 and 4।
আর দেখতেই পাচ্ছেন ওইদিকে একটা ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে। তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্টিকুলারলি একদম কর্নার প্লটে, একদম কর্নার সাইডে আছে ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটে কিন্তু আমরা প্রবেশ করব। আর প্রবেশ করার আগে যথারীতি রয়েছে সিকিউরিটি পারপাস ভিডিও ডোরবেল, প্যানাসনিকের ভিডিও ডোরবেল এখানে রয়েছে। আর যখন এন্ট্রি করব, এন্ট্রি আমরা কোন দিকে করছি সেটা একবার আপনাদের দেখাবো। সাউথ ওয়েস্টে আমি এন্ট্রি করছি, আর এক্সিট যখন করছি তখন নর্থ ইস্টে এক্সিট করছি। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে দরজাটাকে বন্ধ করে দেব। তো আমি এন্ট্রি অলরেডি করে নিয়েছি, কিন্তু আপনাদের যে দরজা, এন্ট্রি দরজা যেটা, প্রবেশদ্বার যেটা, সেটা হচ্ছে দেখুন প্রথমেই দেখালাম ভিডিও ডোর বেল, সেটা আছে সিকিউরিটি পারপাস। আর সব থেকে বড় সিকিউরিটি কিন্তু গোদরেজের লক। এখানে কিন্তু গোদরেজের লক লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে ভিডিও ডোর বেল, তার স্ক্রিন এখানে রয়েছে, অর্থাৎ বাইরে কেউ এলে কলিং দিলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো সেই ধরনের সিকিউরিটি সবই পাচ্ছেন। আর এখানে সুইচ বোর্ড রয়েছে, সমস্ত দেখতে পাচ্ছেন। ইলেকট্রিক্যাল ফিটিংস সেটা কিসের আছে সেটাও আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে আমি রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর 3 বিএসকের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে ব্যালকনি। লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথেও রয়েছে বিগ সাইজের একটা ব্যালকনি, সেটা দেখাবো। আর যথারীতি এখানে দেখুন ইন্টারকমের ব্যবস্থা সেটা রয়েছে। আর এদিকে রয়েছে এসি, এখানে পুরো এসি অ্যাপার্টমেন্ট এটা। আপনি এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেয়ে যাচ্ছেন 2টো এসি, পরপর করে রয়েছে হিতাচির এগুলো, এখানে একটা এবং এখানে একটা, 2টো এসি এখানে রয়েছে। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে একটা বিশাল বড় বিগ সাইজের পেয়ে যাচ্ছেন ব্যালকনি। হ্যাঁ, সেটা তো পাচ্ছেনই, কিন্তু আর যেটা পাচ্ছেন একটা অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। কলকাতার বাইপাসের মধ্যে সব থেকে পশ এরিয়া এবং প্রিমিয়াম লোকেশান এই মুহূর্তে যেটা হতে চলেছে, এবং স্কাই লাইন যেখানে আছে সেটা হচ্ছে এই লোকেশান। কেন, তার প্রমাণ আপনাদেরকে দেব। সামনেই রয়েছে আপনার ম্যারিয়ট, তার পাশে আইটিসি সোনার, তার পাশে অ্যাটমসফিয়ার। আর স্ট্রেট যদি তাকায় যে মেট্রো স্টেশন, বেলিয়াঘাটা মেট্রো স্টেশন, সেটাও কিন্তু স্ট্রেট আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর একটু এই দিকে তাকালেও দেখতে পাচ্ছি আরও কিছু অসাধারণ কিছু ডেস্টিনেশন, অসাধারণ কিছু প্লেস। তো সেগুলো আমি নেক্সট রুমে গিয়ে, রুমের ব্যালকনি থেকেও সেগুলো আপনাদেরকে বলবো। কন্টিনিউ দেখতে থাকুন। তো এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এইবার চলে যাব পরপর করে 3টে বেডরুম এবং কিচেন, কমন ওয়াশরুম, অ্যাটাচ টয়লেট এবং বাকি ব্যালকনি সবগুলোই দেখাবো। খুব সুন্দর ফ্লোর প্ল্যান, লিভিং কাম ডাইনিং এরিয়া পুরোটা এখানে পেয়ে যাচ্ছেন। আমার লেফট সাইডে বিশাল বড় একটা ব্যালকনি, আর এই সোজা এই প্যাসেজ দিয়ে আমি স্ট্রেট গেলে বাঁদিকে পেয়ে যাচ্ছেন পরপর 2টো বেডরুম, আর একদম স্ট্রেট রয়েছে আরেকটি বেডরুম। আর ডান দিকে যথারীতি রয়েছে কিচেন এবং কমন ওয়াশরুম। তো চলে আসুন এক এক করে দেখে নিই। তো প্রথমেই আমি যেটা করব, ডান দিকে আমার রাইট সাইডে কিচেন রয়েছে আর বাঁদিকে একটা রুম রয়েছে। তো আমি ডান দিকে কিচেন যেটা রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে যেটা বললাম যে 3টে ব্যালকনি আছে, কিন্তু একটা ইউটিলিটি এরিয়া বা ইউটিলিটি ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই কিচেনের সঙ্গে। এই দিকে রয়েছে এই কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি ব্যালকনি। আর এই হচ্ছে কিচেন, দেখতেই পাচ্ছেন আপনারা পুরো এল প্যাটার্নের কিচেন কিন্তু এখানে রয়েছে। আর এখানে 2টো উইন্ডো, এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো। এখানে এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন হ্যালোনিক্সের যে এক্সজস্ট ফ্যান সেটা এখানে লাগানো রয়েছে। আর এখানে রয়েছে আপনার সিঙ্ক এরিয়া, সিঙ্কের কল, সমস্ত কিছু ফিটিংস এখানে পরপর করে সব পয়েন্টগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো কিন্তু এখানে রয়েছে। এদিকে রয়েছে, এ পাশেও রয়েছে, প্রচুর ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি সমস্ত কিছু রান্নাঘরের অর্থাৎ কিচেনের যা যা অ্যাপ্লায়েন্সেস আছে সমস্ত কিছু এই জায়গা থেকে, এই ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো দিয়ে আপনি কিন্তু ইউজ করতেই পারবেন। তো এইবার আমি ঠিক অপোজিটেই চলে যাব, একটা রুমে প্রবেশ করব। ফার্স্ট যে বেডরুম, সেই বেডরুমের ব্যালকনিটা দেখুন একবার, একটা অসাধারণ ব্যালকনি এবং যথারীতি আবারও একটা অসাধারণ ভিউ সামনে। দেখুন প্রথমেই আমি বলেছিলাম ম্যারিয়ট, আইটিসি সোনার
অ্যাটমসফিয়ার, এগুলো তো আছেই। তার পাশেই রয়েছে মিলনমালা প্রাঙ্গণ এবং দূরেই মা ফ্লাইওভার, প্রচুর গাড়ি চলাচল করছে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো একদম স্কাই লাইনের ঠিক পাশেই এই বিল্ডিংটা, এই অ্যাপার্টমেন্টটা রয়েছে। তো এই যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি সেটাও একটা খুব নামকরা, কলকাতার মধ্যে একটা নামকরা রেডি টু মুভ একটা অ্যাপার্টমেন্ট। আপনারা সেটাও আমরা আপনাদেরকে বলবো আস্তে আস্তে। আর এই দেখুন বেরিয়ে যেটা বলছিলাম যে ইলেকট্রিক্যাল সমস্ত ফিটিংস কি আছে, অ্যাঙ্কর, এই যে অ্যাঙ্করের ব্র্যান্ডেড ফিটিংস সব পেয়ে যাচ্ছেন। তো এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে কয়টার দিয়ে একটু এগিয়ে এসেই রাইট সাইডে রয়েছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, হ্যাঙ্গিং কোমোড, এইদিকে বেসিন, আর এখানে এক্সজস্ট রয়েছে হ্যালোনিক্সের এক্সজস্ট ফ্যান, এইদিকে শাওয়ার। এই হচ্ছে শাওয়ার এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর এবার যেটা করব সেটা হচ্ছে আমি সেকেন্ড যে বেডরুম সেই বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকেও যথারীতি একটা অসাধারণ ভিউ, স্কাইলাইনের ভিউ। আর কলকাতার মধ্যে বাইপাসে পড়ে যত আপনার হাইরাইজ অ্যাপার্টমেন্টগুলো রয়েছে সমস্তটাই কিন্তু এখান থেকে আপনি ভিউ পেয়ে যাচ্ছেন। আর দূরে মা ফ্লাইওভার, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এই রুমেও যথারীতি এসি রয়েছে প্রত্যেকটা বেডরুমে। আপনি যেহেতু এটা এসি অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটা বেডরুমেই এসি পাচ্ছেন। আর যথেষ্ট এয়ারি হওয়ার জন্য, ভেন্টিলেশন প্রপার থাকার জন্য দেখুন বিগ সাইজের এদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন। এদিকে একটা বিশাল বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর সামনে এদিক দিয়ে রাস্তা, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। অর্থাৎ এই দিকটাতে আপনি সবসময় ফাঁকা পাবেন। আর এখানে ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে। তো আপনি সব সময়ের জন্যে এখন যে হাওয়াটা যেটা পাচ্ছেন, রুম যেটা এয়ারি থাকছে, সেটা কিন্তু অল টাইমের জন্য আপনি এটা পেয়ে যাবেন। আর এই দিকে রয়েছে আর একটা উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন আপনি কিন্তু পাচ্ছেন। আর ইলেকট্রিক্যাল পয়েন্টস প্রচুর আছে, আপনি যথেষ্টভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। প্রচুর ইলেকট্রিক্যাল পয়েন্টস কিন্তু এখানে রয়েছে। এবার চলে যাব আমি থার্ড বেডরুম, অর্থাৎ যেটা কিনা মাস্টার বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের যেটা সাইজ সেটা একবার আপনাদের বলে দেবো। আর প্রত্যেকটা বেডরুমের কি সাইজ আমি বলে দিচ্ছি সেটা আপনাদের। এবার এই বেডরুমটা একটু আমি দেখে নিই চোখের আইডিয়া করে যে কতটুকু হতে পারে, সাইজ কি হতে পারে একবার দেখে নিই। 1 2 3 4 5 6, আর এখানে রয়েছে 1 ফিট, অর্থাৎ এটা 13 ফিট। 13/12 পেয়ে যাচ্ছেন আপনি এই মাস্টার বেডরুমটা। ফার্স্ট যে বেডরুমটা দেখিয়েছিলাম সেটাও ছিল 10/12, এবং সেকেন্ড বেডরুম যেটা দেখিয়েছিলাম সেটা 11/10। এবং কি সাইজ আছে সেই সাইজগুলো আপনি সমস্তটাই ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, ফ্লোর প্ল্যান থাকবে। যেটা আমি বারবার বলে থাকি, অবশ্যই ডেসক্রিপশান বক্সটা কিন্তু আপনারা ফলো করবেন। আর এই মাস্টার বেডরুমের মধ্যেও আপনি একদিকে পেয়ে যাচ্ছেন ব্যালকনি এবং একদিকে পেয়ে যাচ্ছেন উইন্ডো, অর্থাৎ যথেষ্ট হাওয়া এই মুহূর্তে আমরা পাচ্ছি। এবং এটা কিন্তু সবসময় পাবেন একদম কর্নার প্লটে এবং কর্নার পজিশনে রয়েছে এই ফ্ল্যাটটি, যার জন্যে সব সময় এই ফ্ল্যাট কিন্তু এয়ারই থাকবে। আর যেহেতু 8 ফ্লোরে রয়েছে, আপনি এখন যে ধরনের আপনি ভিউ পাচ্ছেন এই ভিউটা কিন্তু কন্টিনিউ পেতে থাকবেন, কারণ চারিদিকে ওয়াটার বডি রয়েছে। এই ব্যালকনি থেকে একটা বিশাল বড় ওয়াটার বডি এখানে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি। তো আর এই ওয়াটার বডির সোজা যদি তাকায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, মেট্রো স্টেশন, বেলিয়াঘাটা মেট্রো স্টেশন, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াতে যেহেতু ওয়াটার বডি আছে সেই জন্যে এই এরিয়াটা কিন্তু আপনি সবসময় এখানে ফাঁকাই পাবেন। আপনার সামনে কোনো হাইরাইজ বিল্ডিং উঠে গিয়ে সেটাকে আপনাকে হাওয়া আটকে দেবে এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু খোলামেলা পুরোটাই ওয়াটার বডি রয়েছে, আপনি কিন্তু এটা খোলামেলাই পাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের সমস্ত অ্যামেনিটিস কি কি আছে এবং এই মুহূর্তে বিল্ডিংয়ের যে ধরনের উইন্ডো বলুন, ডোর বলুন, সেগুলো কিন্তু খুব কোয়ালিটিপূর্ণ এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। সেটা তো থাকারই কথা, কারণ কলকাতার খুব নামকরা ডেভেলপার কিন্তু এই প্রপার্টি বানিয়েছেন এবং এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা একটা অ্যাওয়ার্ডও পেয়েছে। সেগুলো সমস্তই আপনাদের সঙ্গে আলোচনা করব, যখন ভিডিওটা এন্ডিং করব তখন অবশ্যই এগুলো বলবো এবং কি প্রাইস সেগুলো সবই বলবো। তার আগে যেটা বলার, দেখুন এখানে যে স্লাইডিংগুলো পরপর করে আপনারা দেখছেন, এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির স্লাইডিং রয়েছে। আর এই যে গ্লাস, টাফ অ্যান্ড গ্লাস রয়েছে, যার জন্যে কি হবে না, আপনার বাইরে থেকে গরম বা রৌদ্র কিন্তু ঘরের মধ্যে অনেকটাই কম হবে।
এবং ব্যালকনিতেও যথারীতি কিন্তু যেটা আছে এগুলো কিন্তু টাফ অ্যান্ড গ্লাস। তো এই ছিল আজকের যে অ্যাপার্টমেন্ট আজকে দেখানোর কথা ছিল যে 3 BHK, সেটা আপনাদেরকে দেখালাম। এইবার যেটা দেখানোর বা বলার সেটা হচ্ছে লোকেশানটা। আমি লোকেশানটা বারবার করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, তা সত্ত্বেও প্রপার লোকেশান কী আছে সেগুলো একবার আপনাকে দেখে বা অ্যামিনিটিস কী আছে সেগুলো পরপর করে আপনাকে এক্স্যাক্ট কী আছে সেগুলো আমি বলার চেষ্টা করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুলবাগান বেলিয়াঘাটা যে ক্রসিং তার কাছেই এই যে প্রজেক্টটার নাম যদি একবার বলে দিই সেটা আপনারা আরও ভালো করে কানেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে PS জিভা। এই প্রজেক্টটার নাম আপনারা সবাই জানেন, আর এটা কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছে। সেই অ্যাওয়ার্ডটা আমি বলে দিই আপনাদের, থিম বেসড রেসিডেন্সিয়াল প্রজেক্ট হিসেবে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ডটা পেয়েছে দ্য ইকোনমিক টাইমস রিয়েল এস্টেট অ্যাওয়ার্ডস। তো এরকম একটা প্রজেক্ট কিন্তু আজকে আপনারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এই প্রজেক্টের লোকেশানটা আপনাদের বললাম। এবার যেটা করব সেটা হচ্ছে অ্যামিনিটিসগুলো একটু বলে দেবো। নর্মালি এই ধরনের অ্যাপার্টমেন্টগুলোতে বা এই ধরনের হাইরাইজ বিল্ডিংগুলোতে যা যা অ্যামিনিটিস থাকে সমস্ত কিছুই পাচ্ছেন। এক্সট্রা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই ধরনের ভিউ আপনি পাচ্ছেন, সামনে এরকম লেক, ন্যাচারাল লেকগুলো পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে এই কমপ্লেক্সের মধ্যে যে অ্যামিনিটিস আছে সেটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি। ইনডোর অ্যামিনিটিস আপনি ব্যাঙ্কুয়েট হল, জিম, ম্যাসেজ রুম এগুলো তো সবই রয়েছে। নর্মালি যেগুলো থাকে কিডস প্লে এরিয়া সেগুলো সবই আছে। আউটডোর অ্যামিনিটিসের মধ্যে আপনার জগিং ট্র্যাক, পার্টি লন এগুলো সবই রয়েছে। তো মোটামুটি নর্মালি যা থাকে সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও এই লোকেশান থেকে নিয়ার মাই স্কুল, কলেজ অথবা আপনার হসপিটাল কি আছে সেগুলো একবার বলবো। এখান থেকে ডন বস্কো আছে, সেটা হচ্ছে 4.9 কিলোমিটার, অর্থাৎ পার্ক সার্কাস ডন বস্কো 4.9 কিলোমিটার। লরেটো ডে স্কুল সেটা হচ্ছে 3.6 কিলোমিটার। এছাড়াও আপনি যদি হসপিটালের কথা বলেন, অ্যাপোলো হসপিটাল সেটা খুবই কাছে 3.4 কিলোমিটার। আমরি হসপিটাল সেটা 3.2 কিলোমিটার। এছাড়াও মলের কথা যদি বলেন, মানি স্কোয়ার মল এখান থেকে 3.7 কিলোমিটার। আর JW মেরিয়ট সামনেই রয়েছে, JW মেরিয়ট, এবং সেটা ডিস্টেন্স যদি বলি সেটা 2 কিলোমিটার। এখান থেকে মাত্র 2 কিলোমিটারেই আপনি JW মেরিয়ট, এবং পাশে রয়েছে ITC সোনার, সেগুলো কিন্তু 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে। তো এরকম একটা লোকেশানে আপনাদেরকে আজকে একটা দারুণ 3 বেড অ্যাপার্টমেন্ট দেখালাম, 3টে বেডরুমের, এবং যার সঙ্গে রয়েছে 3টে ব্যালকনি এবং একটা ইউটিলিটি ব্যালকনি। আর যার সাইজ হচ্ছে 1400 স্কোয়ার ফিট, 1400 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া, আর কার্পেট এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার ফিট। আর ফ্ল্যাটটি আছে 8th ফ্লোরে। এবার যেটা আপনাদের যার জন্য আগ্রহ করে এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখছেন, কত প্রাইস আছে। আস্কিং প্রাইস আছে 1.62 CR, 1,62,00,000 এরকম একটা স্কাই লাইনে একটা দারুণ একটা প্রপার্টি, দারুণ ডেভেলপারের একটা প্রপার্টি যেমন PS জিভাতে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1,62,00,000 একটা দারুণ 3 BHK, এবং পুরো কর্নার সাইডে রয়েছে এই ফ্ল্যাটটি, কোনো অবস্ট্রাকশন হওয়ার জায়গা নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, আসছি আবার কোনো একটা ভালো লোকেশানে ভালো প্রপার্টি নিয়ে। আর যাওয়ার আগে যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই করে নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং লাইক শেয়ার এটা করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, কারণ যখনই একটা নতুন কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো কেমন লাগলো আজকের এই প্রপার্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।